আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল ও নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, মধ্যপ্রাচ্যে ইসরায়েলে আবারও ব্যাপকভাবে আঘাত করল ইরানের ক্ষেপণাস্ত্র। আবারও এইমাত্র মধ্য ইসরায়েলে ইরানের ঝাঁকঝাঁক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে স্থানীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। চ্যানেল 12 জানিয়েছে, একটি ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলের পেতা তিকভাতে আঘাত করেছে। এর ফলে ওই অঞ্চল একদম ধ্বংস হওয়ার দ্বারপ্রান্তে। এরপর জানাবো, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে, জাতিসংঘে বললেন ইরানের রাষ্ট্রদূত। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন যে আমরা দখলদার ইসরায়েলের যে আগ্রাসন শুরু হয়েছে, এই আগ্রাসন কোনোভাবেই থামাবো না। তারা যদি মনে করে যে আমরা বড় কিছু অর্জন করে ফেলেছি, সেটি হতে দেওয়া হবে না, এমনটাই জানানো হয়েছে। সেখানে আরও বলা হয়েছে যে আমরা কোনোভাবে দখলদারদের সামনে মাথা নত করতে পারি না। দখলদাররা যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেই কার্যক্রমটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না, কারণ ইসলামের জন্য কাজ করতে আমরা বদ্ধপরিকর। আমরা কোনোভাবেই দখলদারদের এই বিষয়গুলোকে মেনে নিতে পারি না, এমনটাই জানিয়েছে ইরানের নেতৃত্ববৃন্দরা। এদিকে খামেনি হত্যাকাণ্ড, ইরানে রয়েছে ইসরায়েলের গুপ্তচর। ইরানের সেনাবাহিনী আইআরজিসির অভ্যন্তরেই রয়েছে দখলদার ইসরায়েলের মোসাদের এজেন্ট। সেই মোসাদের এজেন্টকে ব্যবহার করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয় এবং ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে প্রায় ৩,০০০ বছরের পুরনো ইরানের সভ্যতা। ইরান এমন একটি জাতি যে কখনোই তারা সাধারণভাবে কোনো মানুষের সামনে মাথা নত করেনি। তারা সবসময় এমন একটি জাতি যে সবসময় মাথা উঁচু করে তারপর বেঁচেছে। এমন একটি জাতি যারা যুক্তরাষ্ট্রের সামনে মাথা নত করেনি। ৮৬ বছর বয়সী এক সিংহ পুরুষ তিনি খামেনি মারা গেলেন, কিন্তু তিনি দখলদার ইসরায়েলি বাহিনী কিংবা যুক্তরাষ্ট্রের সামনে তিনি এই বয়সে এসেও মাথা নত করেননি। এটি হচ্ছে ইসলামের সবথেকে সৌন্দর্যের বিষয়। এজন্য ইসলামে শিয়া থেকে সুন্নি সবার নেতা হিসেবেই পরিণত হয়েছেন আয়তুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুতে মুসলিম বিশ্ব এখন শোকে শোকার্ত। এদিকে ইরানে হামলা, প্রথম ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে ৭৭ কোটি ৯০ লক্ষ ডলার। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা নতুন মাত্রা পেয়েছে। যৌথভাবে ইরানে হামলা চালিয়ে সবকিছু তছনছ করার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো। ইরানের হামলা চালাতে গিয়ে যুক্তরাষ্ট্রের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কত অর্থ খরচ হলো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো দেশের সংবাদ। বগুড়া নয়, করাইল বস্তি থেকেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। আগামী ১০ই মার্চ রাজধানীর করাইল বস্তি এলাকা থেকে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক। এই তথ্য জানিয়েছে সমাজকল্যাণমন্ত্রী ডাক্তার এবিএম জাহিদ হোসেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। মধ্য ইসরায়েলে আঘাত হানল ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। আলহামদুলিল্লাহ, ইসরায়েলের মধ্য অঞ্চলে ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে স্থানীয় জনগণ নিশ্চিত করেছে। চ্যানেল 12 জানিয়েছে, একটি ফ্ল্যাগ মেশেন্ট ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলের শহর পেতা তিকভাতে আঘাত করেছে। এদিকে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র টুকরো মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ইসরায়েল দাবি
করেছে, কিন্তু ইসরায়েলের অভ্যন্তরে অনেক বড় বড় ক্ষতি হয়ে গেছে। কিন্তু এখন তারা মূলত এসব বিষয় নিয়ে মুখ খুলছে না। তারা নিজেরা শুধু যেসব ক্ষতির কথা সামনে আনা যায় শুধুমাত্র এসব কথাই তারা বলছে, কিন্তু তারা এই ধরনের কোনো ক্ষতির কথাই মুখে আনছে না যেগুলো দ্বারা আসলে ইসরায়েলের বড় বড় ক্ষতি হয়ে গেছে। শুধুমাত্র তারা ছোট ছোট ক্ষতির কথাই বিশ্ববাসীর সামনে আনছে, যাতে করে বিশ্ববাসী মনে করে যে এই ক্ষতিগুলো আসলে ইরানের জন্য বা ইসরায়েলের জন্য এটি বড় ধরনের কোনো ক্ষতি নয়, এমনটি তারা দেখাতে চায়। পাশাপাশি তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম অত্যন্ত ভালো এবং এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমগুলো মূলত যথাযথভাবে কাজ করছে, সব কিছুর জানান দেওয়ার জন্যই তারা মূলত এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যাতে করে পুরো বিশ্বের সামনে তারা দেখাতে পারে যে দেখো ভাই, আমাদের ক্ষেপণাস্ত্র সিস্টেমটি কত ভালো, এটি পৃথিবীর সবথেকে ভালো ক্ষেপণাস্ত্র সিস্টেম, এটি দ্বারা তোমরা উপকৃত হবে। কিন্তু বাস্তবে আসলে কোনো কিছুই হয়নি। আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে, জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আলী বাহারিনি বলেছেন, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান তার প্রতিরক্ষা অভিযান চালিয়ে যাবে। সেখানে আরও বলা হয়েছে যে যে কোনো পর্যায়ে এখন আমরা থামব না, আমাদের কোনোভাবে থামানো যাবে না, কোনোভাবেই আমরা এখন আর থামতেছি না, কারণ তারা যেভাবে আমাদের উপর যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেই কার্যক্রম থেকে আমরা বের হয়ে আসতে পারবো না। আমরা মনে করি যে আমাদের উপর জোর করে আসলে তারা হামলা চালিয়ে দিয়েছে, এখান থেকে আমরা আর ফেরত আসবো না। আমাদের উপর যে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল তাদের এই অত্যাধুনিক কার্যক্রমের সূত্রগুলো আমরা বুঝতে পেরেছি, আমরা তাই আমাদের এই কার্যক্রম থেকে সরে আসব না। যদি দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উপর হামলা না করত, তাহলে নতুন করে আসলে আমাদের উপরই আবার বড় ধরনের সমস্যা হতো। সুতরাং আমরা এখনই বলতে চাই যে এই দখলদার বাহিনী এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে আমরা কোনোভাবেই ছাড় দেব না। তাদের যত সমস্যাই হোক না কেন আমরা তাদের বিরুদ্ধে আমাদের এই আগ্রাসন অব্যাহত রাখব বলে এমন কথাই জানিয়েছে ইরান। খামেনিকে হত্যাকাণ্ড ইরানে রয়েছে ইসরায়েলের গুপ্তচর, তার সঙ্গে যোগ হয় সিআইএর আড়িপাতার তথ্য। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন। দ্য গার্ডিয়ানের পক্ষ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই দুই রাষ্ট্র আসলে যেভাবে ইরানের সর্বোচ্চ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে, এই হত্যার ঘটনাটি আসলে খুবই কৌশলে ঘটানো হয়েছিল। ইরান এর অভ্যন্তরে ঢুকে প্রথমে মোসাদের যারা সদস্য রয়েছে তারা মূলত ইরানের সেনাবাহিনীর ভিতরে কিছু কর্মকর্তা রয়েছে, তারা হচ্ছে অর্থলোভী। তারা ইসরায়েলের কাছ থেকে টাকা খেয়ে তারপর একরকম ইরানকে অস্থিতিশীল করে তোলে। ইরানকে অস্থিতিশীল করে তোলার মধ্য দিয়ে তারা দখলদার ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে। প্রথমে খামেনি বাংকারের মধ্যেই অবস্থান করছিলেন, এরপর বাংকার থেকে তাকে বেরিয়ে আসার জন্য আসলে বলা হয়। তখন বাংকার থেকে যখন খামেনি বেরিয়ে আসেন এবং তিনি তার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে একটি মিটিং করবেন বলে তখন ঠিক করা হয়। তবে সেই মুহূর্তে দখলদার ইসরায়েলি বাহিনী তার উপর হামলা চালিয়ে বসে, তার উপর হামলা চালিয়ে একরকম সবকিছু ধ্বংস করে দেয়। দখলদার ইসরায়েলি বাহিনীর তখন একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে যে তারা সেখানে থেকে তারপর সবকিছু নিয়ন্ত্রণ করবে, কিন্তু সেখানে তারা বেশিক্ষণ অবস্থান করতে পারেনি। ইরানের সামরিক বাহিনীর ভয়ে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর এর সঙ্গে সিআইএর সদস্য অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা সিআইএর এজেন্টরাও এই মোসাদের দুর্ধর্ষ খুনিদের সঙ্গে যুক্ত হয়। তবে আসলে শেষ পর্যন্ত এই বিষয়গুলো অতটা স্পষ্টভাবে জানা যায়নি যে এই হত্যাকাণ্ডের পেছনে যারাই জড়িত রয়েছে তাদের মূল উদ্দেশ্য কি। তবে শেষ পর্যন্ত তারা মনে করেছিল যে আমরা এই সরকার পতন করব, এটি মূল উদ্দেশ্য, কিন্তু তাদের সেটি বাস্তবায়ন হয়নি। ইরানে হামলা প্রথম ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে $৭৭ কোটি ৯০ লক্ষ।
ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বৈরিতা নতুন মাত্রা পেয়েছে সাম্প্রতিক যৌথ সামরিক অভিযানে। গত শনিবার ইরানের ভেতরে বড় ধরনের হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে ইরান, যার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের সংখ্যা জোরালো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন সামরিক অভিযান 4 থেকে 5 সপ্তাহ চলতে পারে। এতে প্রশ্ন উঠেছে, যুদ্ধ চালিয়ে যেতে পারবে কি ওয়াশিংটন? এখন পর্যন্ত কত খরচ হয়েছে জানেন? 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয়। এরপর থেকেই সেন্টকম জানিয়েছে ইতিমধ্যে ইরানে 1250টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে, ধ্বংস করা হয়েছে 11টি ইরানি জাহাজ। বিমান হামলার পাশাপাশি সাগর থেকে ছোড়া হচ্ছে ক্রুজ ক্ষেপণাস্ত্র। লক্ষ্যবস্তু রয়েছে ইরানের পারমাণবিক স্থাপনা ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট অবকাঠামোতে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহতদের তালিকায় রয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি। তিনি 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্বে ছিলেন। ইরানের রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী হামলায় দেশটিতে অন্তত 787 জন নিহত হয়েছে এবং প্রতি ঘন্টায় এই খরচের পরিমাণ আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। মোট কথা, ইরানে হামলা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে তাদের স্বার্থ উদ্ধার করতে চেয়েছিল, প্রকৃতপক্ষে তারা নিজের সেই স্বার্থ আসলে উদ্ধার করতে পারেনি। তারা একরকম দিশেহারা হয়ে পড়েছে। তারা